অন্য জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতরে জানিয়ে দেখবা এরা অতদিন ফজরা যখন দোয়া করব আর তুলাওয়ারিয়া যখন মাগফিরাত কামনা করব আমি আল্লাহ তাআলা হইয়া দিয়ার ওরা যেন ওদের মিলন পাই বলির লাগি দোয়া করিলাই যখন আর তুলাওয়ারি দোয়া করব আমার সামনে কেন মাগফিরাত কামনা করব আমি আল্লাহ হইয়া দিয়ার ওই মুমিনের যেন অন্য মুমিনের লাগি দোয়া করিলাই রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় মওলায়ে কারীম আয় আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছেন এখনো অবধি যত মুমিন মুমিনাত জমিন আছে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন হইবা এর আল্লাহ কি আমি গুনাহগারে আপনার কাছে মাগফিরাত কামনা করি আর আপনি আল্লাহ সমস্ত মুমিনের জীবনের গুনাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। এটা একজন মুমিনের ইমানি দায়িত্ব। বিশ্ব নবী বলেন যতক্ষণ পর্যন্ত সমস্ত মুমিনের লাগি তুমি দোয়া করতে নাই আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল করতে নাই সুবহানাল্লাহ। এলা কি দোয়া নেশা হলে করতে হইনি আল্লাহ নবীর কলিমা পড়নে ওয়ালা জিন্দা মুদ্দা উম্মতরে মাফ করিয়া দাও হইনি বাতই না কেন কিন্তু আজ করতেছে মানুষ আছে পরবেটা দুধরি নয় গাও দরম এতে কো জায়গা গেলে বুঝু না আন্নে খালি মগজের দোয়া করেন মগর আল্লাহ ধন দিত বেড়ি দিত বেড়া দিত ওই আন্নে যদি হেইটা দোয়া করতে পারেন হেতে করতে ভালো হতো। আমি গিয়েছিলাম এখানে প্রোগ্রামে গেছিলাম তো আমার একটা হাত দিয়া দিল ঘন্টা লোকের ঘন্টা হাত দিয়া দিল গুয়া ভান সেটা ঘন্টা দিয়া হইলা বেটা রায় দিয়া হইলা মগে তো যাইতেছি হুজুর তো না বান্নে দোয়া করেন আঙ্গুর তো মানে বেডি করে আছে তো বেটিয়ে দেওয়া হলো না বান্নে দোয়া করেন আঙ্গুর জন্য দোয়া করবেন এই আঙ্গুর জন্য দোয়া করতে গেলে তুমি শশার জন্য দোয়া করতে বেড়া লাগিয়ে দেবে আর শশা করতে পারে না দোয়াটা যেন আঙ্গুর জন্য হয় আল্লাহ আল্লাহ হেদের আপনি ভালো করে ধন দেন ভালো একটা মাইয়া দেন ভালো একটা হুলা দেন হেদের চাকরি নকরি সব কিছু দিয়া দেন মানে যার কিছু আছে সব কিছু দোয়াতে বইয়া দেন শুধু হেতে কই তার কারণে তো তারা কিছু আপনি ভালো দামি মানুষ মায়া করেন না বিনা করতে ভালো আপনারে সম্মান করি তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তুমি যখন দোয়া করবে তুলা মারি আমার সামনে খানা তুলা মারি তুমি দোয়া করবে এই সময় খানা গোটা দুনিয়ার মুমিনের মাগফিরাত তুমি কামনা করিও কারণ তোমার মতো মুমিনে যখন সারা দুনিয়ার মুসলমানের লাগি দোয়া করবে আল্লাহ তোমার দোয়ারে যদি আল্লাহ কবুল করিলাই রে ভাই এই দোয়ার খাতিরে পৃথিবীর মুসলমানে মাফ পাইবো সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার অত সময় পর্যন্ত তোমরা মুমিন হইতে পারতে না কামা হত্যা ইমানদার হইতে পারতে না অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার তুমি হইতে পারতে না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তর থাকিয়া অন্য মুমিনের ব্যাপারে অন্য মুসলমানের ব্যাপারে বিপদার বদনাম হরাইতে পারছো না সুবহানাল্লাহ। মুমিন না বলা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু অতক্ষণ পর্যন্ত আপনি মুমিন নয় যতক্ষণ পর্যন্ত অন্য মুমিনের ব্যাপারে আপনার অন্তর গিল্লার বিপত্তা। এখন আপনারা হোসাই কতজনের বিরুদ্ধে কতজনের ইমান এখন তো মারা হয় ই মাসলা ই আয়াত ই তাফসীর যদি আমরা বিশ্লেষণ করি এই আয়াতকে বুঝা তো এখন 100 to 90% ইমান জানবো হাবুগুলির ভিতরে গিল্লাস কয়টার ভিতরে গিল্লাস ওয়ান হরিয়াল ওয়ান আইলে আলহামদুলিল্লাহ পীরে কাবিল ওলিয়ে কাবিল মুহাদ্দিসে কবির মুফতি আজম বহুত নেক মানুষ ওয়ান আইলে মিথ্যাবাদী দুঃখাবাদ বেঈমান
হইল রিয়া তো না খামাটো কাম করে জানা হয়ে গেছে সমাজ নাকি জিল্লা বিপদ অন্তর থেকে হরা কুয়া পারবা তো ইনশাআল্লাহ জিল্লা বিপদ হয়ে তো ইনশাআল্লাহ পড়ো 3 নম্বরে বিশ্ব নবী বলেন ওলা তাদাবারু সমাজে একজনে আরেকজনের লগে হিংসা আপনার ফিতনা করিও না ফাসাদ করিও না দরবার করিও না কারণ ফিতনা ফাসাদে মানুষের মাথার মধ্যে আপনার জমিনের মধ্যে ভাই দূরত্ব পয়দা হয়ে যায় এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের নফরত পয়দা হয়ে যায় এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের ঘৃণা পয়দা হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার তোমরা জমিনে দরবার করিও না ফিতনা করিও না কারণ তোমাদের প্রকাশ্য দুশমন শত্রু শয়তান ওখান চায় দুই মুসলমানকে দরবার লাগাইয়া মাথা ফাটাফাটি করাইয়া একজনকে হসপিটাল একজনকে কুকুর ফাটাইয়া যদি এই খামটা শয়তানে খুলি লিখতে পারে দুনিয়ার শয়তানের সবচেয়ে বড় পুরস্কারের মালিক আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিন দরবার করিয়া না দুইজনের মধ্যে দরবারটা শেষ করিয়া যখন মহব্বত পয়দা করবায় আল্লাহর আরশে আযীম পর্যন্ত তোমাদের উপরে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায় সুবহানাল্লাহ এই সমাজে দরবার আছে দরবার ফিতনা বেঠায় বেঠিয়ে বাইয়ে কইলে বাইয়ে বাইয়ে ছাত্র উস্তাদে উস্তাদে ছাত্র শিক্ষকের স্টুডেন্ট আছে কর্মচারী মালিকে লেবারে কর্মচারী দরবার আছে না নাই আরে ভাই বলেন নাকি আছে 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 দরবার ছাড়া না নবীজি বলেন না দাদা আমার দরবার করিও না ফিতনা করিও না ঝগড়া তোমরা জমির খানো করিও না কারণ ঝগড়া মুসলমান মুসলমানের প্রতি দূরত্ব হয়ে গেল আমি নবীও হইয়া তোমাদের মধ্যে জড়িয়ে থাকো ঐক্যবদ্ধ হইয়া থাকো মুসলমান যখন ঐক্যবদ্ধ হইয়া জড়িয়ে থাকবায় পৃথিবীর কোন বাতিলে তোমাদেরকে হতে হতে পারত না সুবহানাল্লাহ দিন বানা খুঁজে আজকে গতকালকে ওয়াক সংশোধনী বিলগুলা আইন পাস হ্যাঁ করোনা দেখা করে আমরা দেখুন কথা ঐক্যবদ্ধ দরকার আমরা ফ্যামিলি মেটার দরবার বন্ধ করিয়া প্রত্যেক মুসলমান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু তোমরা ধরো আল্লাহর রশিরে মজবুতি সহকারে প্রত্যেক মুসলমানের পাকড়ো আল্লাহ কি রশি কো লেকিন পৃথক না হও ওয়ালা তাফাররাকু জুদা না হো যাও জুদা হও না আলো করিও না ডিস্টেন্স তৈরি করিও না এক মুসলমানের মুসলমান আল্লাহ হেতে নদুয়া হেতে জমিও হেতে আনবো তো এটা আর শুনো তো হেতে গো আসলে হেতে গো দাওয়াত দেন হেতে মাহফিলে হেতে দাওয়াত না এই বসে গেছে না এইবার তো জমিন মাসাজিদ মাদারিস মাকাতিব রক্ষা করতে গিয়ে দ্বীন ইসলাম রক্ষা করতে গিয়ে আমরা হে আহলে সুন্নাত হে নদুয়া হে জমি হয় এটা আমরা চাইতাম না আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ রশিরে প্রত্যেক মুসলমান ঐক্যবদ্ধ হইয়া মজবুতি সহকারে ধরিয়া ওয়াক সংশোধনী বিলরে আমরা প্রত্যাহার করিয়া আমরা মাসাজিদ মাদারিস মাকাতিবরে ভারতের জমি রক্ষা করতাম ইনশাআল্লাহ 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 আমরা মানি না মহামান্য প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনারা ক্ষমতার বলে আর শক্তির বলে নিতে পারেন মগর মুসলমানের হক মুসলমানের কলিজার টুকরা মাসাজিদ মাদারিস মাকাতিব ঈদগাহ মাদ্রাসাগুলা আপনাদের তত্ত্বাবধানে আমরা যেতে দিব না এটা ভারতের সাংবিধানিক আইনে আপনার চূড়ান্ত পর্যায়ে আইন অমান্য করেছে এই জন্য আমরা সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান করব ভারতের আইনের প্রতি আমাদের আস্থা আছে আমরা এই বিল যে আমরা আবার চাই উপস্থাপন করে প্রত্যেকটা ধর্মের যে সংখ্যালঘু যে পয়সাগুলো আছে সম্পত্তিগুলো আছে যার যার তত্ত্বাবধানে দেওয়া হোক ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা এটা আমার অধিকার আপনারা আমার অধিকারকে খর্ব করছে আপনারা ক্ষমতার বলে নিতে পারেন আজ আছো ভাই নাই চাষা আজ আছেন কাল নাই মামা ক্ষমতা চিরকাল থাকে না
ক্ষমতা দেখবো দেখবো না নিবেন প্রাইম মিনিস্টার কিন্তু সারা জিন্দগি তার পানি আর তা খুব কম আমরা অসুবিধা কিন্তু মুসলমান কিন্তু মাইল লাগাইতে এখানে আমরা সম্পত্তি নিতে এখানে তুমি সারা জিন্দগি দেখো আমরা দোয়া হবো তুমি যেন আমরা সম্পদটা তুমি সরিয়ে দেবো এটাকে আমরা সচেতন হওয়া দরকার পাই আমরা হতাশ হওয়া দরকার আজ মসজিদ হওয়ানো উল্টো দরকার গেছে ভাই লোকালে যাবো তার দিনে দিতে লাগতো তখন নাম তো অপশন হিসেবে নিবি তার পক্ষে রায় খেলে দিছে আজ যদি রায় 12টায় এখন তারা আমার ভালো লাগবে মোত্তাক গুলামি দিন থেকে ভাইলা আবার আর যেন যখন মসজিদ থেকে যাওয়ার চাই না ভাত বুঝে যাননি ব্রিটিশ আমলের দিন থেকে আর আবার যে ব্রিটিশ সাদাই থেকে ভারতের গভীর থেকে 1 কোটির অধিক মুসলমানের দেশ হাঁটিয়েছে 1 কোটির অধিক মুসলমান আর 57,600 উলামা ওপর শাহাদত পূরণ করছেন ভারতের জমিন থেকে ব্রিটিশে হাঁটাইতে গোলামীর দিন থেকে তাকে ভারতের আজাদের দিন থেকে জানতে হয় সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ঈমান তাজা ঈমান মজবুত হলো আমাদের হক আমাদের সম্পদ আমরা রক্ষা